অন্নপূর্ণা যোজনায় মহিলাদের জন্য ইতিমধ্যে বড় সুখবর চলে এসেছে। কারণ যে সকল মহিলাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে আন্ডার প্রসেস কিংবা এখনো পর্যন্ত টাকা পাননি আন্ডার প্রসেস থাকার কারণে, তাদের জন্য ইতিমধ্যে আন্ডার প্রসেস থেকে এবার অ্যাপ্রুভ করার কাজ শুরু হচ্ছে এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। অনেকের স্ট্যাটাস দেখবেন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, কিন্তু সরকারিভাবে। এবার আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ চলছে, মহিলাদের বিভিন্ন বিডিও অফিসে ভাঙচুর চলছে এবং এই সমস্ত বিক্ষোভের কারণে এবার রাজ্য সরকার নড়চড়ে বসেছে এবং যে সকল মহিলারা টাকা পাননি তার মধ্যে আন্ডার প্রসেস যে সকল মহিলাদের আছে তাদের কাজটা আগে চালু করা হয়েছে এবং তাদের যে আন্ডার প্রসেস ছিল সে আন্ডার প্রসেস থেকে এবার অ্যাপ্রুভ করা হচ্ছে ফাইনালি। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো এই বিষয়টি নিয়ে, কোন কোন মহিলাদের আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হচ্ছে, যে ফর ফার্দার ভেরিফিকেশন যাদের আছে সেসব মহিলারা কবে টাকা পাবেন, বিস্তারিত দেখুন। অন্নপূর্ণা যোজনাতে আপনারা জানেন বিভিন্ন জায়গাতে বিক্ষোভ চলছে, বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর চলছে। এই সমস্ত বিভিন্ন ঝামেলার জন্য একটা যে অশান্তির জন্য রাজ্য সরকার কিন্তু এবার নড়েচড়ে বসেছে এবং যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে আন্ডার প্রসেস আছে তাদের ক্ষেত্রে এবার অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছে। আপনি যদি আপনার স্ট্যাটাসটা চেক করেন, আপনিও যদি একজন আন্ডার প্রসেস থাকা মহিলা হন, তাহলে আপনার স্ট্যাটাসটা এখনো পর্যন্ত চেক করুন। আর যদি আপনার স্ট্যাটাসটা চেক করে দেখতে পান যে অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কারণ ইতিমধ্যে অনেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সম্পূর্ণ অ্যাপ্রুভ করা হয়েছে এবং অ্যাপ্রুভ করলেই আপনারা এই মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন। কারো কারো টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকতে শুরু হয়ে গেছে। আপনারা দেখবেন যে অনেকের স্ট্যাটাস কিন্তু অনেক ধরনের শো করছে, কারো কারো দেখবেন রিজেক্ট শো করছিল। যাদের রিজেক্ট হয়ে গেছে তারাও কিন্তু এবার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তাদের অ্যাপ্লিকেশনটাও, কারণ কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়াই বা সঠিক যোগ্য উপভোক্তা ছাড়াও, মানে যোগ্য উপভোক্তা সেই মহিলাদেরও কিন্তু রিজেক্ট হয়েছিল বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস হয়েছিল, সেই সমস্ত মহিলাদের এবার ফাইনালি অ্যাপ্রুভ হচ্ছে। যদি এর প্রমাণ আপনারা দেখেন তাহলে কিন্তু নিজের আইডিটা আপনি একবার লগ ইন করুন এবং আপনার যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস থাকে তাহলে দেখবেন যে আপনারটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি এখনো পর্যন্ত না হয় তাহলে আপনি 3-4 দিন থেমে যান, 3-4 দিন ওয়েট করুন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে। কারণ যে সমস্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো কারো দেখা যাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, কারো দেখা যাচ্ছে আন্ডার প্রসেস, কারো আবার রিজেক্টেড, কারো আবার আরও বিভিন্ন রকম স্ট্যাটাস দেখা যাচ্ছে এএসডিডি, এবং কারো গভর্নমেন্ট এমপ্লয়ি, কারো আবার শহরের জন্য, আরবান এরিয়ার জন্য 3টে রুমের জন্য তাদের রাখা হয়েছে এরকম পেন্ডিংয়ে। তো এই সমস্ত যে সকল উপভোক্তা আছে তাদের কিন্তু একটা ভেরিফিকেশন চলছে, আমি আপনাদেরকে বলেছিলাম। এবার ফাইনালি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেসদের তো অ্যাপ্রুভ শুরু হয়েছে। আর আপনাদের যাদের অন্যান্য প্রবলেম আছে বা অন্যান্য যাদের স্ট্যাটাস শো করছে সেক্ষেত্রেও তাদেরও আশা করছি খুব তাড়াতাড়ি সমাধানটা চলে আসবে এবং তাড়াতাড়ি কিন্তু আপনাদেরও অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং যাদের যাদের অ্যাপ্রুভ হবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসে পরিবর্তন আসেনি বা অ্যাপ্রুভ হয়নি তাদের ক্ষেত্রে আরও কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। আশা করছি কোনো রকম যদি ভুল ভ্রান্তি না থাকে তাহলে কিন্তু রাজ্য সরকার আপনাদের অ্যাপ্রুভ করে দেবেন স্ট্যাটাসগুলো এবং টাকা কিন্তু পৌঁছে যাবে অ্যাকাউন্টে। তার জন্য আপনাদের ব্যাংকের বই টাকা চালু রাখবেন, ডিবিটি করে রাখবেন, কেওয়াইসি আপডেট করে রাখবেন, এই সমস্ত জিনিসগুলো আপনার নিজের দায়িত্বে করে রাখবেন। আর যাদের এখনো পর্যন্ত আবেদন করা হয়নি নতুনভাবে তারা কিন্তু সামনের মাস থেকে আবেদন করতে পারবেন। এই মাসে বর্তমানে এন্ট্রি স্টপ আছে, তার জন্য সামনের মাসে আপনি আবেদন জানাতে পারবেন। এছাড়াও আপনাদেরকে আরও বেশ কিছু ইনফরমেশন দিই, যে শহর অঞ্চলের জন্য যে কয়েকটা নিয়ম রাখা হয়েছে, যেমন ধরুন 3টে ঘর থাকলে সে টাকা পাবে না, বা সরকারি গভর্নমেন্ট চাকরি করলে সে টাকা পাবে না। তো এই যে 3টে ঘর থাকলে যে মহিলা টাকা পাবেন না, এই নিয়মটা কিন্তু অনেকটাই মানে একটা কঠিন নিয়ম হয়েছে। তার কারণ হচ্ছে অনেকে দেখবেন যে শহর অঞ্চলের থেকেও একটু জায়গার মধ্যে 3টে ঘর কিন্তু আছে। তো সেই সমস্ত যারা পরিবার, সেই সমস্ত পরিবারে কিন্তু সমস্যাটা আসছে, কারণ একটু জায়গা এবং তারা ছোট ছোট 3টে যদি ঘর করে সেই জায়গাতে একটা ফ্যামিলি থাকা মানে একটা বড় বিষয়, খুব কঠিন বিষয়। তার জন্য তাদের যে 3টে ঘরের পলিসিটা বা নিয়মটা সেটাও কিন্তু একটা পরিবর্তন করার মানে একটা চেষ্টা চলছে এবং সেটাও পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু হবেই এমনটা বলছি না, কিন্তু হতে পারে। আরও বিভিন্ন রকম নিয়ম যেগুলো সেগুলো কিন্তু আপনাদের থাকবে। তবে এই যে 3টে ঘরের একটা বিষয় সেটা কিন্তু এবার চেঞ্জ হতেও পারে বা অনেকটা শিথিল হতে পারে। এটাই কিন্তু বিভিন্ন জায়গায় যে আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় যে ভাঙচুর চলছে, এই সমস্ত কিন্তু রাজ্য সরকার সব দেখছে
এবং সমস্ত কিছু দেখে বুঝে তারপরে ডিসিশন কিন্তু ফাইনালি নেবে। এবং কয়েকদিন আপনারা অপেক্ষা করুন, তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে যদি আপনি সঠিক একজন উপভোক্তা হন। ভেরিফিকেশন শেষ হওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে আসবে। তবে আন্ডার প্রসেস যাদের, তাদের জন্য কয়েকটা দিন থামুন, অ্যাপ্রুভ লেখাটা দেখতে পাবেন।